Hello friends, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Dia Mujumdar. Currently I am doing my internship at Bakura Sammiloni Medical College and Hospital. So আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে রাউন্ড 1 ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2024 কাউন্সেলিংয়ে কলেজ ওয়াইজ ইডব্লিউএস ক্যাটাগরির কত সিট আছে এবং টোটাল ওয়েস্ট বেঙ্গলে ইডব্লিউএস ক্যাটাগরির কত সিট আছে রাউন্ড 1-এর জন্য এবং ইডব্লিউএস পিডব্লিউডি এর জন্য কত সিট আছে তো সেটাই শেয়ার করব। আর তোমাদের ফার্স্টে একটা কথা বলে দিই, ইডব্লিউএস পিডব্লিউডি এর যত সিট আছে তার মধ্যে খুবই কম সংখ্যক কিন্তু যেহেতু পিডব্লিউডি স্টুডেন্ট আছে তো তারা সেটা নেবে। বাকি যত সিট ভ্যাকান্ট থাকবে ইডব্লিউএস পিডব্লিউডি এর জন্য সেটা কিন্তু থার্ড রাউন্ডে যে ইডব্লিউএস ক্যাটাগরিতেই কনভার্ট হয়ে যাবে। তো নর্মালি ইডব্লিউএস এর যতগুলো সিট আছে সেগুলো তো থাকবেই, প্লাস তার সঙ্গে কিন্তু ফার্স্ট রাউন্ডে সেটা অ্যাড হবে না বা সেকেন্ড রাউন্ডেও কিন্তু অ্যাড হবে না, কিন্তু থার্ড রাউন্ডে যে ওই পিডব্লিউডি এর যত সিট ভ্যাকান্ট থাকবে সেটা কিন্তু ইডব্লিউএস এ কনভার্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু ইডব্লিউএস এর সিট সংখ্যা আরও একটু পেয়ে যাবে। তো একইভাবে আমি এর আগে ইউআর ক্যাটাগরির স্টেটে টোটাল কত সিট আছে এবং কলেজ ওয়াইজ কত সিট আছে সেটা শেয়ার করেছিলাম, সঙ্গে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রেও শেয়ার করেছি এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু শেয়ার করেছি। তোমরা যারা দেখোনি অবশ্যই চেক করে নিও। এভাবে প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা করে সিট ম্যাট্রিক্স দেওয়ার একটা উদ্দেশ্য হলো, যেহেতু তোমাদের ডব্লিউবিএমসিসি এর অফিসিয়াল ওয়েবসাইটে যে সিট ম্যাট্রিক্সটা দিয়েছে ওখানে কিন্তু সমস্ত ক্যাটাগরিরই একই সাথে দিয়েছে এবং সেখানে কিন্তু টোটাল একটা ক্যাটাগরির ক্ষেত্রে কত সিট আছে সেটা কিন্তু মেনশন করা নেই। তো সেটা সুবিধার্থেই আমি প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা করেই দিচ্ছি এবং প্রত্যেকটা ক্যাটাগরির ওই ক্যাটাগরিতে টোটাল কত সিট আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, যাতে কিনা তোমরা তোমাদের ওই নিজেদের ক্যাটাগরির র্যাঙ্ক কত আসছে তোমাদের সেটা দেখে তোমরা মানে সহজেই বুঝতে পারো যে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি কত ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে বা থার্ড রাউন্ডে হবে কি হবে না সেটা কিন্তু বুঝতে সুবিধা হবে। কারণ টোটাল সিট যা তার মধ্যেই যদি তোমার র্যাঙ্কটা থাকে, তোমার ক্যাটাগরির র্যাঙ্কটা যদি তার মধ্যেই থাকে, তার মানে কিন্তু আমি স্টেট র্যাঙ্কের কথা বলছি না, ওভারঅল স্টেট র্যাঙ্ক নয়, কারণ ওভারঅল স্টেট র্যাঙ্ক যেটা আছে তোমাদের ওখানে কিন্তু সমস্ত ক্যাটাগরির স্টুডেন্ট আছে, সেখান থেকে অন্যান্য ক্যাটাগরির স্টুডেন্ট বাদ দিয়ে শুধুমাত্র তোমার নিজের ক্যাটাগরিতে তোমার কত র্যাঙ্ক হচ্ছে সেটা যদি চেক করো আর এখানে সিট ম্যাট্রিক্সটার থেকে সিট কত আছে সেটা তোমরা যদি চেক করো তাহলেই কিন্তু বুঝতে পারবে যে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি কেমন আছে। যদি র্যাঙ্কের মানে এই সিটের মধ্যেই তোমার র্যাঙ্কটা থাকে তার মানে কিন্তু তোমার চান্স একদমই পাক্কা ধরে রাখো। আর যদি কিনা এই র্যাঙ্কের আশেপাশে মানে একটু পরেও র্যাঙ্ক থাকে তাহলেও এক্সপেক্ট করতে পারো যে পরবর্তীতে তোমার চান্স হয়ে যাবে মানে পুরো শেষ পর্যন্ত কাউন্সেলিং করলে, যেহেতু পরে কিন্তু এই যে পিডব্লিউডি এর সিটগুলো সেগুলো কিন্তু ওই ক্যাটাগরিতেই রেসপেক্টিভ ক্যাটাগরিতেই চেঞ্জ হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে, তো তখন কিছুটা সিট পেয়ে যাবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওতে যেটা তোমাদের সাথে শেয়ার করব ইডব্লিউএস ক্যাটাগরির রাউন্ড 1-এর সিট ম্যাট্রিক্স ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সেলিংয়ের জন্য নিটের। তো দেখো ফার্স্টেই যে কলেজ আছে সেটা হলো বিএসএমসি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। আর প্রত্যেকটা কলেজেরই আমি শর্ট ফর্ম লিখেছি কারণ এতটা বড় নাম প্রত্যেকটা লেখা এখানে সম্ভব হতো না, আর একটা পেজের মধ্যেই পুরোটা রেখেছি যাতে কিনা তোমাদের সুবিধা হয়। দেখো ফার্স্টেই আছে বিএসএমসি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। এখানে ইডব্লিউএস ক্যাটাগরির 16টা সিট আছে এবং ইডব্লিউএস পিডব্লিউডি এর আছে একটা সিট। দেন বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে ইডব্লিউএস ক্যাটাগরির 9টা সিট আছে এবং ইডব্লিউএস পিডব্লিউডি এর কোনো সিট নেই। যে নতুন কলেজগুলো হয়েছে সেখানে কিন্তু ইডব্লিউএস এর পিডব্লিউডি এর কোনো সিট নেই, কিন্তু পুরনো যে কলেজগুলো ছিল সেখানে কিন্তু প্রত্যেকটা কলেজেই পিডব্লিউডি এর সিট আছে। তারপর দেখো বিএমসি মানে হলো বর্ধমান মেডিকেল কলেজ, এখানে ইডব্লিউএস এর 16টা সিট আছে এবং ইডব্লিউএস পিডব্লিউডি এর একটা সিট আছে। দেন সিএনএমসি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, এখানে ইডব্লিউএস এর 20টা সিট আছে এবং ইডব্লিউএস পিডব্লিউডি এর একটা সিট আছে। তোমাদের আরও একটা কথা বলে দিই, চয়েস ফিলিং তোমরা কিভাবে করবে সেটার একটা ভিডিও দেওয়া আছে এবং কলেজ প্রেফারেন্স লিস্ট কেমন হওয়া উচিত সেটা নিয়েও আমার ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই চেক করে নিও নিজেদের চয়েস ফিলিং চয়েস লকিং করার আগে। আর চয়েস ফিলিং করে কিন্তু অবশ্যই তোমরা চয়েস লক করবে, কারণ চয়েস লক না করলে সেটা কিন্তু ওরা মানবে না। তো সেই জন্য চয়েস ফিলিংয়ের পর চয়েস লকিং করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা বারবার কিন্তু চেক করে নেবে যে তোমরা যেই সিকোয়েন্সে আগে খাতায় লিখে নেবে কলেজ প্রেফারেন্স নিজেদের প্রেফারেন্স লিস্টটা, এবং তারপর যখন অনলাইনে তোমরা সেটা করবে চয়েস ফিলিংটা করবে তোমরা কিন্তু ঠিকঠাক করে মিলিয়ে নেবে যে তুমি যেমনভাবে প্রেফারেন্স লিস্টটা সাজিয়েছিলে সেরকমভাবেই সাজিয়েছো কিনা চয়েস লক করার আগে। কারণ চয়েস লক করার আগে পর্যন্ত তুমি কিন্তু এডিট করতে পারবে, চয়েস লক একবার হয়ে গেলে এবং সাবমিট করে দিলে তারপর কিন্তু আর তুমি সেটা করতে পারবে না। আজকেই একজন কমেন্ট করেছিল যে
সে জেএনএমের বদলে জেএমএন করে ফেলেছে। আর জেএমএন যেটা, সেটা কিন্তু একদমই নতুন নন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, একদম পেছনের দিকের বলতে পারো। আর যেহেতু নন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, অনেক ফিস স্ট্রাকচার কিন্তু খুব বেশি। তো এইরকম ভুল যাতে না হয় সেজন্য বারবার সাবমিট করার আগে, চয়েস লক করার আগে অবশ্যই মানে ভালোভাবে মিলিয়ে নেবে, যাতে কিনা এরকম কোনো ভুল না হয়। তো জিএনএম কল্যাণী, সিএনএমসিটা বলেছে, সিএনএমসিতে হলো 20টা ইডাব্লিউএসের সিট আছে এবং একটা আছে ইডাব্লিউএস পিডাব্লিউডি এর। দেন জিএনএম কল্যাণী, এখানে 10টা আছে ইডাব্লিউএসের সিট এবং একটা আছে ইডাব্লিউএস পিডাব্লিউডি এর সিট। দেন সাগর দত্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে ইডাব্লিউএস এর 10টা সিট আছে এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি এর একটা সিট আছে। দেন ডিজিএমসি মানে হলো দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে ইডাব্লিউএস এর 9টা সিট আছে কিন্তু ইডাব্লিউএস পিডাব্লিউডি এর কোনো সিট নেই। দেন ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে ইডাব্লিউএস এর 9টা সিট আছে কিন্তু ইডাব্লিউএস পিডাব্লিউডি এর কোনো সিট নেই। দেন এসএসকে, এখানে ইডাব্লিউএস এর 16টা সিট আছে এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি এর একটা সিট আছে। দেন জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে ইডাব্লিউএস এর 9টা সিট আছে এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি এর কোনো সিট নেই। দেন ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে ইডাব্লিউএস এর 9টা সিট আছে এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি এর কোনো সিট নেই। দেন মহারাজা জিতেন্দ্র নারায়ণ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানেও ইডাব্লিউএস এর 9টা সিট আছে এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি এর কোনো সিট নেই। দেন মালদা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে ইডাব্লিউএস এর 10টা সিট আছে এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি এর একটা সিট আছে। দেন এমসিকে মেডিকেল কলেজ কলকাতা, তো এখানে 20টা আছে ইডাব্লিউএস এর সিট এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি এর একটা সিট আছে। দেন মুর্শিদাবাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে ইডাব্লিউএস এর 10টা সিট আছে এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি এর একটা সিট আছে। দেন এনআরএস নীলরতন সরকার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তো এখানে ইডাব্লিউএস এর 20টা সিট আছে এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি এর একটা সিট আছে। দেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এনবিএমসি, এখানে ইডাব্লিউএস এর 16টা সিট আছে এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি এর একটা সিট আছে। দেন প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে ইডাব্লিউএস এর 9টা সিট আছে কিন্তু ইডাব্লিউএস পিডাব্লিউডি এর কোনো সিট নেই। দেন আরজিকর মেডিকেল কলেজ, এখানে ইডাব্লিউএস এর 20টা সিট আছে এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি এর একটা সিট আছে। দেন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে ইডাব্লিউএস এর 9টা সিট আছে এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি এর কোনো সিট নেই। দেন রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানেও ইডাব্লিউএস এর 9টা সিট আছে এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি এর কোনো সিট নেই। দেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে ইডাব্লিউএস এর 9টা সিট আছে এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি এর কোনো সিট নেই। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে ইডাব্লিউএস এর 9টা সিট আছে এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি এর কোনো সিট নেই। দেন মিদনাপুর মেডিকেল কলেজ, এখানে ইডাব্লিউএস এর 16টা সিট আছে এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি এর একটা সিট আছে। দেন ইএসআই জোকা, এখানে স্টেট কোটাতে ইডাব্লিউএস এর 4টি সিট আছে। যেহেতু ইএসআই জোকাটা সেন্ট্রালের কলেজ, সেই জন্য অন্যান্য স্টেটের 100টা সিটের কলেজগুলোর তুলনায় কিন্তু ইএসআই জোকাতে তুলনামূলক কম সিট থাকবে স্টেট কোটাতে, যেহেতু ওদের এক্সট্রা কোটাও আছে, যেটা সেন্ট্রালের কোটা, ইএসআইসি কোটা, তো সেইখানে সিটটা যাচ্ছে বলে কিন্তু এখানে সিটটা কম আছে। তো এই হলো টোটাল ইডাব্লিউএস ক্যাটাগরির কলেজ ওয়াইজ সিট ম্যাট্রিক্স এবং রাউন্ড 1-এর জন্য, এবং টোটাল সিট যেটা দাঁড়াচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরির টোটাল সিট হচ্ছে 303টা এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি এর টোটাল সিট হচ্ছে 13টা। তো এই 13টা সিটের মধ্যে যতগুলো সিট থার্ড রাউন্ডে যে ভ্যাকেন্ট থাকবে ততগুলো কিন্তু আবার ইডাব্লিউএসেই কনভার্ট হয়ে যাবে, তখন কিন্তু আবার কিছু ইডাব্লিউএস স্টুডেন্ট চান্স পেয়ে যাবে। সো তোমরা নিজেদের র্যাঙ্ক দেখে এবং এই সিট ম্যাট্রিক্স দেখে কিন্তু একটা আইডিয়া করতেই পারো যে তোমাদের চান্স হওয়ার পসিবিলিটি কেমন আছে। এবং ইভেন যদি ফার্স্ট রাউন্ডে নাও হয়, সেকেন্ড রাউন্ডে কিছু সিট ভ্যাকেন্ট থাকে, সেই সিটে তোমরা চান্স পেয়ে যেতে পারো। বা সেকেন্ড রাউন্ডেও যদি নাও হয়, থার্ড রাউন্ডে যে যখন এই পিডাব্লিউডি এর সিটগুলো চলে আসবে তখন কিন্তু তোমরা চান্স পেয়ে যেতে পারো। তো যদি এই যে 303 তার কিছুটা পরের র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু তোমরা চান্স পাওয়ার আশা রাখতে পারো। পরবর্তীতে কিন্তু শেষ পর্যন্ত কাউন্সেলিং করলে তোমরা চান্স পেয়ে যাবে। তো এইটার মাধ্যমে সিট ম্যাট্রিক্স দেখে এবং নিজেদের স্টেট র্যাঙ্ক দেখে তোমরা আইডিয়া করতে পারো যে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি কেমন আছে। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের সকলের জন্য হেল্পফুল হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সেলিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন পেতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে কিনা আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।